সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আজকে একটি বেসিক একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আমাদের এক ভাই অ্যামাজিং ভিডিওস নামের এক ভাই আমাদের কমেন্ট করেছিল ভাই যে এই ফোনগুলোর অ্যাপস রিভিউ দেন। ঠিক আছে, তো আমি ভাইকে বলছিলাম যে হ্যাঁ ভাই আজকে দিব। তো আজকে এই ভিডিওটা ওই ভাইয়ের জন্য আর কি। তো কথা না বাড়িয়ে প্রথমে আমরা ফোনটিতে আমরা ওয়াইফাই আগেই অটোমেটিক কানেক্ট করে নিয়েছি আপনার দেখানোর জন্য। তো প্রথমে প্লে স্টোরের মতো স্টোরে গেলে আপনারা প্রথমেই একটু লোডিং নেবে। ঠিক আছে, লোডিং নেওয়ার পরে আপনারা মনে করেন যে এইটা প্লে স্টোরের মতো খুলে যাবে। তো দেখতে পারতেছেন যে এটা খুলে গেছে। তো প্রথমে আপনারা দেখতে পাবেন যে এরকম অসংখ্য অ্যাপস আপনারা পাবেন। ঠিক আছে, গেমস থেকে শুরু করে অনেক কিছু আপনারা পাবেন। তো আমি মোটামুটি এই ফোনটিতে যখন এই আপনার স্টোরে গিয়েছি, এর আগে তো যাওয়া হয়নি আর কি। তো যখন গেছি তো আমার দেখে তো আমি অবাক হয়ে গেছি যে শালা এত মানে এই ফোনগুলোতে অ্যান্ড্রয়েডের মতো অবিকল সব ফোনে অ্যাপসগুলো এখানে আছে। তো আপনারা আমি তো কয়েকটা মোটামুটি বেসে আমি ডাউনলোড করে রেখেছি যে একটু পরে আপনাদেরকে দেখাবো। তার আগে আমি আপনাদেরকে আরও যে ফাইলগুলো আছে সোশ্যাল গেমস আপনার এডুকেশন মানে সব কিছু ভাগ ভাগ করা আছে। আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন যে একটা নতুন অ্যাপস, আমি তো এই সম্পর্কে জানি না, যাদের লাগে সব বিটকয়েন সব কিছু অ্যাপস আমি এখানে মানে এইখানে আছে আর কি। তো মোটামুটি আমি মানে ঘাটাঘাটি করে আর কি কয়েকটা অ্যাপস আপনাদের দেখানোর জন্য আমি ডাউনলোড করে নিয়েছি, যে আমার কাছে মনে হয়েছে যে কটা গেমস টেমস আমি এগুলো দেখিনি, কারণ অসংখ্য গেমস এই ফোনটির ভিতরে রয়েছে। আর আমি একটা জিনিস লক্ষ্য করছি যে এই ফোনটার ভিতরে অনেক আপনার মনে করেন যে প্লেয়ার বলেন ইউসিমি সব কিছুই এখানে পাবেন। ঠিক আছে, আমি অ্যান্ড্রয়েডের যে মানে আপনার 40% অ্যান্ড্রয়েড অ্যাপসগুলো এখানে আর কি আছে। আপনারা ওই মানে এমএক্স প্লেয়ার যেটা বলা হয় এটা নাই, কিন্তু বেসিক যে মিউজিক প্লেয়ারগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোনে সে বেসিক মনে করেন যে সবগুলো আপনার অ্যাপসই এখানে হবে। যেমন আমি কি একটু দেখেছি যে বুম প্লে একটা আপনার নতুন যে ফোনগুলোতে আপডেট ফোনগুলোতে অ্যান্ড্রয়েডে থাকে সেইগুলোতে আপনার থাকে মানে আছে, আবার এই ফোনটাতে ওটা আছে। আবার যেমন আপনার স্মার্টফোনের মতন লাইভ ওয়ালপেপার বলেন, যেটা তো মনে করেন যে ভিডিওর মতো ওয়ালপেপারগুলাই ভিডিওর মতো চলে, সেই ওয়ালপেপারগুলো এইখানে আপনারা পাবেন। তো আমি প্রথমেই এই ফোনটির একটা বিষয় বলে নেই যে আমাদের কাছে যে স্যামসং PD14 যে ফোনটা আছে, ওই ফোনটা আমাদের কাছে সেল হওয়ার কারণে আমরা ওই ফোনটা থেকে রিভিউ দিতে পারিনি। তো আমাদের কাছে এই ফোনটা অ্যাভেলেবেল আছে। আর আমরা ওই জন্য ভাবছি যে আমরা একই সব কিছুই একই, শুধু এটা ডিসপ্লেটা বড়, ভিডিওটা ভালো আসবে, সেজন্য এই ফোনটা থেকে ভিডিও করা। তো প্রথমে আমরা চলে যাব আপনার এই যে কটা আমরা আর কি বাছাবাছি করছি, সেটা হচ্ছে যে আপনার ওয়ালপেপার, লাইভ ওয়ালপেপার আর রেকর্ডিং ফেক কল। ঠিক আছে, কল টকিং যেটা আপনার সময় বলে দিবে, যে ফোনগুলোতে অ্যান্ড্রয়েড ফোনগুলোতে যে সময় আপনাকে বলে দেয় সেরকম সময় বলে দিবে এই অ্যাপসটা দিয়ে। তো প্রথমেই ইউসি ব্রাউজারে চলে যাওয়া যাক। ইউসি ব্রাউজার আমি তো ভেবে মানে দেখে অবাক হয়েছি যে ইউসি ব্রাউজারের মতো একটা অ্যাপস এই ফোনে, তাও আবার এটা তো একটা অসাধারণ একটা বিষয়। তো যাই হোক আমি দেখি চলে কিনা। তো আমি ঢোকার পরেই আমি প্রথমে ইউটিউবে চলে গেছি যে ইউটিউব চলে কিনা, দেখার পরে যে আপনার অ্যান্ড্রয়েড ফোনে যেরকম আপনার এটাতেও ওই সেমভাবেই চলে আসে। আর যে ভিডিও দেখার যে একটা জিনিস, যে ভিডিওতে আপনার কোনো ধরনের স্লো হবে না। অ্যান্ড্রয়েড ফোনে ওয়াইফাই, আমি ওয়াইফাই দিয়ে ব্যবহার করেছি বা সিমের ডাটা দিয়ে ব্যবহার করেছি, যে কোনো ভিডিও দেখার সময় কোনো মানে আটকি বা এরকম কোনো কিছুই এটার ভিতরে পাইনি। তো এরপরে যদি চলে যান আপনাদেরকে আমি দেখাই অ্যাপসগুলো। আমি বেসিক একটু অ্যাপসগুলোতে নিয়ে একটু চিন্তায় ছিলাম যে অ্যাপসগুলো কি অ্যান্ড্রয়েড ফোনের মতো এরকম সিরিয়ালভাবে থাকবে, না একটা জাবার ভিতরে গিয়ে থাকবে। তো পরে ভাবলাম দেখলাম যে না, এটা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনের মতো ওই নিচে এইভাবে আসবে। তো এরপরে আমি মনে করেন যে এই ফোনটার আর একটা বিষয় দেখলাম, যেটা আপনার এই যে আপনার এই কী বলে এটাকে, শেয়ার ইট। তো আমি প্রথমে শেয়ারিটটা ইনস্টল করে নিচ্ছি, নেওয়ার পর এরকম পাইনি, মানে অ্যাপসে আমি খোঁজাখুঁজি করতেছি যে শেয়ারিটটা কোথায় গেছে, শেয়ারিটটা নাই কেন। তো অনেক চিন্তা ভাবনা পর খুঁজতেছি কিন্তু নাই, শেয়ারিট নাই। এরপর আমি ভাবলাম যে প্লে স্টোরে গিয়ে আমাকে আবার স্টোরে গিয়ে আমাকে আবার সার্চ করতে হবে যে শেয়ারিটটা আছে কি না, না কোথায় গেছে শেয়ারিটটা। আমি তো এটা পাইতেছি না, অনেক খোঁজাখুঁজি করার পরেও কিন্তু আমি পেলাম না। অতএব আমি ভাবলাম যে স্টোরে গিয়ে আমাকে সার্চ দিতে হবে, যেরকম আমরা প্লে স্টোরে গিয়ে সার্চ দিই সেরকম সার্চ দিতে হবে। তো আমি প্রথমে সার্চ দিয়ে দেখি যে পেয়ে গেলাম যে শেয়ারিটটা আমার ইনস্টল করা আছে। ও এরপরে আমি শেয়ারিটে আমি চালু করলাম, দেখলাম যে না, অ্যান্ড্রয়েড ফোন থেকেও আপনারা শেয়ারিট দিয়ে সব কিছু নেওয়া যায়। তো ভিডিওটা অনেক বড় হইতেছে, এই জন্য আমরা বেশিক্ষণ সময় একটা অ্যাপসের পিছনে দিব না। তো
তো আর একটা জিনিস বললেন, এই শেয়ার ইট অ্যাপসটা আপনারা কিন্তু যখন একটা ফাইল ট্রান্সফার করবেন, ফাইলটাতে গিয়ে যেমন ব্লুটুথ যেভাবে সেন্ড করা লাগতো এভাবেও কিন্তু সেন্ড করা লাগবে এই শেয়ার ইটটা দিয়ে। আপনারা ফাইল ম্যানেজারে গিয়ে ওটা করতে পারবেন। যাই হোক, আমি মেসেঞ্জার, অনেকে বলে আমাদের SMS দেয় মেসেঞ্জার আছে কি না, তো আমিও ভাবলাম দেখি একটু মেসেঞ্জার পাওয়া যায় কি না, কিন্তু এটার ভিতরে আমরা কোনো মেসেঞ্জার এরকম কিছু পাইনি। এটার ভিতরে হোয়াটসঅ্যাপ তো থাকে আপনারা জানেন, তারপরে আমরা লাইভ টিভি নামে একটা সফটওয়্যার পাই। তো ওইটার ভিতরে আমরা ওপেন করে চলে যাই, দেখি যে এটার ভিতরে লাইভ টিভি দেখা যায়, কিন্তু এটাতে অনেক ঝামেলা, এখানে ভিডিও বড় হবে দেখে আমরা করিনি। তো এরপরে আমরা রেডিওতে চলে যাই, যে এখানে কিন্তু রেডিওগুলো আমরা প্লে করছিলাম, ভিডিওতে আমরা প্লে করি নাই। যাই হোক, আমরা কিন্তু প্লে করে দেখছি যে এটাতে সবগুলো চ্যানেলই আপনারা ধরবে এবং চলে ওয়াইফাইয়ের মাধ্যমে বা ডাটা কালেকশনের মাধ্যমে এটা চলবে, একদম যেরকম রেডিও আপনারা ফোনে করেন সেরকম লাইভ সরাসরি চলবে। তো আমি এরপরে MX প্লেয়ার সার্চ দিয়েছি, কিন্তু MX প্লেয়ার আসলে পাইনি এই ফোনটাতে, কিন্তু অনেক প্লেয়ার পেয়েছি। আপনারা দেখতে পারতেছেন এখানে যে বুম প্লে যে সফটওয়্যারটা আমি কথা বললাম এটাও এখানে আছে। তো বেসিক আপনারা মানে মিনিমাম, আমার তো সবগুলো ঘাটাঘাটি হয়নি, অনেক অ্যাপস এখনও বাকি আছে। তো আমি জাস্ট আমার ওই ভাইয়ের জন্য আমি এই ভিডিওটা করলাম। যাই হোক ভিউয়ার্স, আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।